আচ্ছা, মানসিক শক্তিকে একদম চূড়ায় নিয়ে যাওয়ার রাস্তাটা কেমন হতে পারে? আজকে আমরা সেই পথের একটা নকশা দেখব, যেটা নেওয়া হয়েছে ডেভিড গগিন্সের জীবন থেকে। এই আলোচনায় আমরা জানব কিভাবে চরম প্রতিকূলতাকে জয় করে একটা ইস্পাতের মতো কঠিন মানসিকতা তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। গগিন্সের পুরো ফিলসফির গোড়াতেই আছে এই কথাটা। মানে, আমাদের আসল সীমাবদ্ধতা কিন্তু শারীরিক নয়, মানসিক। আসল যুদ্ধটা বাইরের দুনিয়ার সঙ্গে নয়, বরং নিজের ভেতরের। তাই শরীরকে ট্রেনিং দেওয়ার আগে মনকে প্রশিক্ষিত করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো গগিন্সের গল্পটা শুরু হয় কিন্তু একদম অন্ধকার একটা জায়গা থেকে, আরাম বা স্বাচ্ছন্দ্যের একটা ফাঁদ, যেটা তার শুরুর জীবনকে প্রায় ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল আর তাকে ডুবিয়ে রেখেছিল গভীর এক আত্মকরণার মধ্যে। তার ছোটবেলাটা কেটেছে এক ভয়ঙ্কর হিংসাত্মক পরিবেশে, যেখানে বাবার হাতে নৃশংস অত্যাচার ছিল রোজকার ঘটনা। এই ভয়টা যেন তার সত্তার একটা অংশ হয়ে গিয়েছিল, যা তাকে ভেতর থেকে একেবারে পঙ্গু করে দিচ্ছিল। আর ছোটবেলার এইসব আঘাতের ফল তা ছিল মারাত্মক। কথা বলতে গেলে তোতলানো, পড়াশোনায় মারাত্মক অসুবিধা, আর আত্মবিশ্বাস বলে প্রায় কিছুই ছিল না। সব মিলিয়ে তিনি নিজেকে একজন পরাজিত মানুষ হিসেবেই দেখতেন। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য তার প্রথম হাতিয়ারটার নাম ছিল অ্যাকাউন্টেবিলিটি মিরর। এর মানে হলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সমস্ত দুর্বলতা, নিজের সমস্ত অজুহাতের মুখোমুখি হওয়া। কোনো রকম ছাড় নয়, কোনো সহানুভূতি নয়, একদম সততার সাথে নিজের জীবনের ১০০% দায়িত্ব নেওয়া। আর ঠিক এইখান থেকেই শুরু হয় তার সেই অবিশ্বাস্য বদলের গল্পটা। ইচ্ছাকৃতভাবে কঠিন পথ বেছে নিয়ে একটা শক্তিশালী আর কঠোর মন তৈরি করার এক লম্বা প্রক্রিয়া। এই টাইমলাইনটা একবার দেখুন। ২৪ বছর বয়স, ওজন প্রায় ৩০০ পাউন্ড, আর জীবনে কোনো লক্ষ্য নেই। এরপর একটা ডকুমেন্টারি দেখে তার মাথায় ঢুকল যে তিনি নেভি সিল হবেন। কিন্তু রাস্তাটা একদমই সোজা ছিল না। একবার ফেল, দুইবার ফেল, ভাবা যায় দুইবার নরকের মতো কঠিন হেলউইক থেকে বাদ পড়ার পরেও তিনি কিন্তু হাল ছাড়েননি। তৃতীয়বারের চেষ্টায় তিনি সফল হন। এই টাইমলাইনটাই তার অদম্য ইচ্ছাশক্তির সবচেয়ে বড় প্রমাণ। এই যে এত কঠিন একটা জার্নি, এই পথে চলতে চলতে তিনি কিছু মানসিক অস্ত্র বা টুলস তৈরি করে ফেলেছিলেন। এগুলো তাকে যন্ত্রণা আর আত্মসন্দেহকে হারাতে সাহায্য করেছিল। এগুলোই ছিল তার মানসিক যুদ্ধের আসল হাতিয়ার। এই টুল কিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুল হল কুকি জার। এটাকে অনেকটা মানসিক শক্তির একটা ব্যাংক বলতে পারেন। যখনই তিনি কোনো কঠিন মুহূর্তে পড়তেন, যখন মনে হতো আর পারছেন না, তখনই তিনি এই জার থেকে একটা কুকি বা অতীতের কোনো জয়ের স্মৃতি বের করে আনতেন। এটা তাকে মনে করিয়ে দিত যে তিনি আগেও এর চেয়ে কঠিন পরিস্থিতি পার করে এসেছেন। তো তার এই কুকি জারে কি ছিল? ভাবলে অবাক হতে হয়। ছোটবেলার সেই ভয়ঙ্কর নির্যাতন থেকে বেঁচে ফেরা, তোতলামি কাটানো, অনেক কষ্টে পড়তে শেখা, হেলউইক জয় করা, প্রথম আল্ট্রা ম্যারাথন দৌড়ানো, প্রত্যেকটা কষ্টকর স্মৃতিই ছিল এক একটা কুকি, যা তাকে মনে করিয়ে দিত যে তিনি আসলে কতটা শক্তিশালী। এবার আসা যাক গগিন্সের সবচেয়ে বিখ্যাত আইডিয়াটাতে, দ্য 40% রুল। এই নিয়মটা আমাদের নিজেদের ক্ষমতা সম্পর্কে যা যা ধারণা আছে সবটাকেই চ্যালেঞ্জ করে বসে। প্রশ্নটা খুবই সহজ। আমাদের আসল সীমাটা ঠিক কোথায়? যখন আমরা ভাবি যে আর এক পাও এগোনো সম্ভব না, আসলে কি সব শেষ? উত্তরটা হলো না। আমরা তখন আমাদের ক্ষমতার মাত্র 40% পৌঁছেছি। গগিন্স বলছেন, যখন আমাদের মন বলে আমি শেষ আর পারছি না, তখনও আমাদের শরীরের আসল ক্ষমতার 60% অব্যবহৃত থেকে যায়। ভাবা যায়, আমাদের সবচেয়ে বড় বাধাটা আমাদের শরীর নয়, আমাদের মন। সেই মানসিক বাধাটা ভাঙতে পারলেই আসল সম্ভাবনা বেরিয়ে আসে। কিন্তু প্রশ্ন হল, ওই বাকি 60% শক্তি বের করে আনার উপায়টা কি? এর ইঞ্জিনটা কি? অনেকেই ভাবেন মোটিভেশন বা প্রেরণা, কিন্তু গগিন্স বলছেন একদমই না। উত্তরটা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা। এই দুটো জিনিসের পার্থক্যটা একটু দেখুন। মোটিভেশন জিনিসটা কেমন? আজ আছে, কাল নেই। এটা অনেকটা আবেগের উপর চলে, আর এটা একেবারেই নির্ভরযোগ্য নয়। কিন্তু ডিসিপ্লিন, এটা হলো একটা সিস্টেম। আপনার ভালো লাগুক বা না লাগুক, সিস্টেমটা কাজ করে যাবে। একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ সঠিক অনুভূতির জন্য অপেক্ষা করে না, কাজটা করে ফেলে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এটা শুধু কয়েকটা নিয়ম বা কৌশল নয়, এটা আসলে জীবনকে দেখার একটা নতুন উপায়, একটা জীবন দর্শন, যা আমাদের জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত করে। শেষ করার আগে গগিন্সের দর্শন আমাদের সবার সামনে একটা খুব জরুরি প্রশ্ন রাখে। কি হবে যদি আমরা নিজেদের ওপর হাল ছেড়ে দেওয়াটা বন্ধ করে দিই, নিজের অজুহাতগুলোকে আর পাত্তা না দিই? এর উত্তরটা মাত্র দুটো শব্দে দেওয়া যায়, স্টে হার্ড। অর্থাৎ কঠিন থাকুন, কখনো নরম হবেন না, কখনো আরামকে প্রশ্রয় দেবেন না।
কারণ স্বাচ্ছন্দ্য নয়, কঠিন পথেই আমাদের ভেতরের আসল, অকল্পনীয় শক্তিটা বেরিয়ে আসে।